কাজ করছি এবং আপনাদের আমরা তো আসলে হুট করে আমি একটা দাম দিয়ে দিলাম, সেটা তো মিলান বা যারা মধ্যস্বত্বভোগী তাদের কাছ থেকে তারা নিবে। আমরা এটা নিয়ে আমরা কাজ করতেছি যে ফিক্সড করে দেওয়া যায় কিনা। আমরা আমাদেরটা কিন্তু ফিক্সড করা থাকে, ওই যে বিক্রিটা কম বেশি আপ ডাউন হয়, কিন্তু এই যে চাষিরটা যেটা একদমই সেটা হলো যে যখন যেমন আমরা ধান কিনি চাল কিনি, আমরা কিন্তু ফিক্সড করে দিই। তা আমরা যেহেতু সরাসরি চাষিদের কাছ থেকে কিনতে পারছি না, এই জন্যে এই মুহূর্তে ফিক্সড করা হয়তো সম্ভব হবে না। আমরা এই নেক্সট থেকে আমরা ফিক্সড করে দেবো ইনশাআল্লাহ, এবং সেটা নীতিমালার মধ্যে থাকবে যে চাহিদা এবং অন্যান্য বিষয়গুলোর প্রেক্ষিতে ওটা আপ ডাউন হবে। ঠিক আছে, এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য আমাদের কাছে পারমিশন চেয়েছে, আমরা এখনও দিই নাই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, এর বাইরে দিব না। যদি কেউ লাখ লাখ মেট্রিক টন চাই, সেটা তো আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। আমরা এই আমদানি যেহেতু আমাদের কাছে এখন চলে আসছে যে শিল্প মন্ত্রণালয়ের আমদানি মানে পারমিশন ছাড়া শিল্প লবণ আমদানি করা যাবে না অনুমতি ছাড়া, সেজন্য আমরা এইটাকে অনুমতি দিব ততটুকুই যতটুকু দরকার সেটা। এবং আমরা একটাই শিল্প বাংলাদেশের, যে শিল্প হচ্ছে 98% বা 95% আমরা এককভাবে এটা সাপ্লাই দিতে পারে উইদাউট ইম্পোর্ট। সুতরাং এটাকে বাঁচাতেই হবে আমাদের। সুতরাং আমরা